আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো 3 কেজি দুধ দিয়ে কত কাপ দই তৈরি হয়, মোট বিক্রি কত হয় আর দই বানাতে খরচ কত হয়, সব মিলিয়ে কত টাকা করে প্রতি পিস বিক্রি করলে লাভ করতে পারবেন, সকল টিপস সহ আজকের ভিডিওটা সাজিয়েছি। যারা দইয়ের ব্যবসা শুরু করতে চান তাদের জন্য আমার আজকের ভিডিওটা খুবই উপকারী হবে, তাই আপনারা স্কিপ না করে একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। পুরো ভিডিওটা না দেখলে কিন্তু অনেক ধরনের ট্রিক্স অ্যান্ড টিপস আপনারা মিস করে যাবেন। আর ছোট্ট একটা বিজনেস শুরু করতে হলে কিন্তু অনেক ধরনের আইডিয়া থাকতে হয়। 3 কেজি দুধ দিয়ে কত কাপ দই হয় আমি আপনাদেরকে ভিডিও শেষেই দেখিয়ে দিব। তাহলে চলুন কথা না বাড়িয়ে দই তৈরির মূল রেসিপিতে চলে যাই। এখানে দেখতে পাচ্ছেন 3 কেজি দুধের জন্য আমি 80 মিলির কাপ দিয়ে মেপে 6 কাপ পরিমাণ চিনি নিয়েছি। আর এখন চিনিগুলোকে আমি ক্যারামেল তৈরি করে নিব। এটা দুধের মধ্যে সুন্দর একটা কালার আসার জন্য করা। আপনারা যদি এরকম করতে না চান তাহলে এটা স্কিপ করবেন। আর যদি চান দইয়ের মধ্যে সুন্দর একটা কালার আনতে তাহলে আমার মতো এরকম ক্যারামেল তৈরি করে নেবেন। তবে অনেকেই সাদা দই খেতে পছন্দ করে, আবার অনেকে এরকম একটু ব্রাউন কালার টাইপের দই খেতে পছন্দ করে। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বানিয়ে নেবেন। এখানে আমি আপনাদের সাথে প্রথমেই ক্যারামেল বানানোর কিছু ট্রিক্স অ্যান্ড টিপস শেয়ার করব। চিনি দিয়ে ক্যারামেল তৈরি করতে হলে অবশ্যই চুলার আঁচ কমিয়ে অনবরত নেড়ে ছেড়ে ক্যারামেল তৈরি করবেন। আর অল্প একটু পানি দিয়ে দিবেন। যখন চিনি দিবেন পাত্রের মধ্যে তখন প্রথমেই নাড়তে যাবেন না। যখন দেখবেন চিনি গলে এক সাইড থেকে কালার এসেছে তখন হালকা হাতে নেড়ে চেড়ে এটাকে আপনার পছন্দ মতো কালার আসার আগ পর্যন্ত রান্না করবেন। তারপর এখানে দুধ দিয়ে দিবেন। অবশ্যই অল্প একটু পানি দিয়ে চিনির ক্যারামেলটা করে নেবেন, এতে করে ক্যারামেলটা পুড়ে যাবে না। আর ক্যারামেল যদি পুড়ে যায় তাহলে আপনার পুরো দুধটাই নষ্ট হয়ে যাবে আর দই তো একদম পারফেক্ট হবে না। তো দেখতে পাচ্ছেন এখানে আমি লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি, ফুল ক্রিম। চাইলে এখানে গরুর দুধ দিয়েও আপনারা দই বসাতে পারেন, তবে অনেক সময় গরুর দুধ একদম খাঁটি গরুর দুধ কিনতে পাওয়া যায় না, অনেকেই পানি মিক্স করে থাকে। সেজন্য তাই আপনারা চাইলে এই ফুল ক্রিম লিকুইড মিল্ক দিয়ে দই তৈরি করতে পারেন। দেখতে পাচ্ছেন এখন আমি এখানে একে একে 3 কেজি দুধ ঢেলে নিচ্ছি, নিয়ে এখন দুধটাকে জাল করতে থাকবো। এই দুধকে আমি প্রায় 30 মিনিট জাল করে নিব। চিনির পানি যতক্ষণ না সময় ধরে শুকিয়ে যাচ্ছে ততক্ষণ সময় নিয়ে এটাকে জাল করে নিতে হবে। যখন 1-2টা বলক চলে আসবে দুধের মধ্যে তখন আমি চুলার আঁচ কমিয়ে রেখে দিব। তখন আস্তে আস্তে করে দুধটা কিন্তু সুন্দরভাবে জাল হবে। আর দুধ যত বেশি ঘন করে জাল দিবেন দইটা কিন্তু ততই পারফেক্ট হবে, একদম চামচে কাটা দই হবে। আর দইটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হবে। এখানে আমি ধাপে ধাপে কিছু জিনিস অ্যাড করব, তাই আপনারা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। এখানে 3 কেজি দুধের জন্য আমি 3 প্যাকেট গুঁড়া দুধ নিয়েছি। এটা 10 টাকা বা 15 টাকা দামের প্যাকেট হলেই চলবে। আর যদি চান বেশি করে দুধ দিতে তাহলে আপনারা এখানে 2 টেবিল চামচ বা 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ ব্যবহার করবেন। এখানে আমি অল্প একটু নর্মাল পানি নিয়ে দুধটাকে সুন্দরভাবে গুলিয়ে দুধের মধ্যে দিয়ে দিব যাতে দুধটা একটু ঘন হয়। আর এটা আমি দুধ জাল করার শেষে দিব, কারণ শেষে দিলে গুঁড়া দুধের মধ্যে একটা ফ্লেভার থাকে, সেটা দুধের মধ্যে অ্যাড হয় আর দইটাও খেতে অনেক বেশি প্রিমিয়াম লাগে। দেখতেই পাচ্ছেন আমি গুঁড়া দুধ গুলিয়ে নেওয়া দিয়ে দিয়েছি। এখন সুন্দর করে জাল করে নিব। দেখতেই পাচ্ছেন দুধগুলোকে জাল করতে করতে একদম শুকিয়ে এসেছে আর অনেকটা ঘন হয়ে গিয়েছে। এখন আমি দুধটাকে নামিয়ে নিব। আর দেখতেই পাচ্ছেন প্রায় 3 থেকে 400 গ্রাম দুধ আমি এখানে কমিয়ে নিয়েছি জাল করে। এখন নেড়ে চেড়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে। আর ফ্যানের নিচে রেখে আমি দুধটাকে ঠান্ডা করে নিচ্ছি। এখানে আমি 3 কেজি দুধের জন্য 80 মিলির 2টি কাপ ব্যবহার করেছি। এখানে প্রাণ কোম্পানির দুধ
দই আমি নিয়েছি দই বীজ হিসেবে। আপনারা চাইলে যে কোনো দই বীজ নিতে পারেন। এখানে আমি পুরোটা দিব না, 1 কাপ আর অর্ধেক কাপ ব্যবহার করব। বেশি দিলে কিন্তু দই নরম হয়ে যায়। একদম ঠিকঠাক পারফেক্ট মাপে এটাকে দিতে হবে। এখানে আমি মিষ্টি দই নিয়েছি মিষ্টি দই বসানোর জন্য। এখন মিষ্টি দইটাকে পানি ঝরানোর জন্য একটা ছাঁকনিতে রেখে দিলাম। আর এইভাবে যদি পানি ঝরিয়ে নেন তাহলে দেখবেন আপনি যখন দই বানাবেন তখন আপনার দই থেকে একদমই পানি কাটবে না। আর যদি সরাসরি এভাবে দই বীজটা দুধের মধ্যে দেন তাহলে দই বানানোর পর দই থেকে পানি ছাড়বে। তো ইনশাআল্লাহ আমি যতগুলো দই তৈরি করেছি একটাতেও কিন্তু পানি ছাড়েনি। এখন সুন্দরভাবে আমি একটা হুইক্সের সাহায্যে মিষ্টি দইটাকে মিশিয়ে নিব। মিশিয়ে দুধটাকে ঠান্ডা করে নিব। উষ্ণ গরম থাকা অবস্থায় আমি দই বীজটা মেশাবো। আঙুল দিয়ে একটু দুধটা চেক করে নেবেন। যদি দেখেন আঙুল দিয়ে 2 থেকে 3 সেকেন্ড রাখতে পারেন, এত বেশি গরম না, হাতের মধ্যে কোনো রকম জ্বলনি ভাব হচ্ছে না, তখনই এখানে দই বীজ মিশিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন দই বীজ মেশানোর পর আমি দ্রুত এই কাজটা করতেছি, কারণ দুধ ঠান্ডা হয়ে গেলে কিন্তু দই জমতে চাইবে না। এখন পুরোপুরিভাবে মিশিয়ে নিব। নিয়ে যেই জগ দিয়ে আমি কাপের মধ্যে ঢালবো সেই জগের মধ্যে আমি দুধটা ঢেলে নিচ্ছি। আর আগে থেকেই কিন্তু কাপগুলো সাজিয়ে রাখতে হবে। আমি যখন দুধ ঠান্ডা করেছিলাম তখন কিন্তু আমি ফাঁকে ফাঁকে এই কাপগুলো সাজিয়ে রেখেছি। এখন একে একে পরিমাণ মতো প্রতিটি কাপে আমি দুধ ঢেলে নিব। আর এই কাজটা খুব দ্রুত করতে হবে, তা না হলে দুধ ঠান্ডা হয়ে গেলে আপনারা দই বসাতে পারবেন না বা দইগুলো জমতে চাইবে না। আর দই জমানোর জন্য আপনারা প্রায় 6 থেকে 7 ঘন্টা রাখবেন, যেহেতু গরম আছে এখন। আর যদি ঠান্ডার দিন হয় তাহলে 7 থেকে 8 ঘন্টা রাখতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি সবগুলো কাপে দুধ ঢেলে নিচ্ছি। এখন দ্রুত এগুলোকে আমি ঢেকে দিব। এখানে আমি কাঠ দিয়ে এগুলোকে ঢেকে দিচ্ছি। এখানে আজকে আমি কাপ দইয়ের সাথে একটি হাফ কেজি দইও বসাবো। তো সবগুলো কাপে আমার দেওয়া হয়ে গিয়েছে। আমি এক সাইড থেকে গুঁড়িয়ে দিচ্ছি। এরকম একটি কাগজের শক্ত পেপার দিয়ে গুঁড়িয়ে দিলে কিন্তু ভালো হয়। তো সবগুলো দুধ আমার কাপে কাপে দেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে গরম জায়গায় আমি রেখে দিব 6 ঘন্টা। আর এখন এটাকে আমি কম্বল দিয়ে মুড়িয়ে রাখবো, মানে গরম খাতা কম্বল আপনাদের হাতের কাছে যেটাই থাকবে এটা দিয়ে মুড়িয়ে রাখবেন। 6 থেকে 7 ঘন্টা আমি এগুলোকে রেখে দিয়েছি। আর টাইমটা একটু মনে রেখে দইগুলোকে চেক করবেন যাতে দই জমছে কিনা। আর এটাকে নাড়াচাড়া করবেন না, নাড়াচাড়া না করে একটা সাইডে রেখে দিবেন। এখানে আমি 2 থেকে 3টা কম্বল দিয়ে এভাবে মুড়িয়ে রেখেছি। দইটা জমার পর আমি আপনাদের সাথে ফাইনাল রেজাল্টটা শেয়ার করব। দই জমতে কিন্তু গরমের দিনে বেশি একটা সময় নেয় না। যদি আপনি রাতে দই বসান তাহলে দেখবেন সকালে উঠে দইগুলো জমে যাবে। রাত 12টার দিকে জমালে 6টা বা 7টার দিকে এগুলোকে আপনি ফ্রিজে রেখে দিতে পারবেন। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন দইগুলো কতটা সুন্দরভাবে জমে গিয়েছে আর কালারটা কিন্তু খুবই জুস এসেছে। এগুলোকে এখন আমি ঢাকনা লাগিয়ে ফ্রিজে রেখে দিব। ড্রিপের মধ্যে 30 মিনিট রাখবো যাতে সুন্দরভাবে সেট হয় আরও ভালোভাবে। তারপর এগুলোকে নামিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব ডেলিভারি দেওয়ার আগ পর্যন্ত। প্রায় 4 থেকে 5 ঘন্টা যদি রাখেন তাহলে দেখবেন দইগুলো আরও বেশি টাইট হবে আর শক্ত হবে, খেতেও অনেক বেশি মজার হবে। আর দই কিন্তু ঠান্ডা খেতেই ভালো লাগে বেশি। তো এই ছিল আমার আজকে ছোট একটি দইয়ের বিজনেসের ভিডিও। আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।